কিতা করুন বন্ধুগণ। তো বন্ধুগণ, আজকে আমরা একটা বানাইতাম যারা স্পেশাল রেসিপি। তো স্পেশাল রেসিপিটা সকলেও খাইছেন, দোকানও গিয়া খাইন, কোনো সময় রেস্টুরেন্টও গিয়া খাইন, কোনো সময় হোটেলও গিয়া খাইন, এবং বর্তমানে ওই রেসিপিটা খুবই ফেমাস। তো আপনারা সঠিক আন্দাজ করতে পারতেছেন আমি কোন রেসিপিটার কথা করাম। তো দেখতে পারছেন আমরা আলুটারে বাজা করে নিছি, গিয়ে এখন পেঁয়াজটারে কুচি করিয়া আমরা কড়াইয়ের মধ্যে দিলাইছি, যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার হর। যখন বাদামি কালার হইব আর একটু শুকাই যাব, তখন এটা আমরা কড়াই টিকে তুলি লইম জাজরিয়াতা দিয়া। আর ও ভাই দেখুন আমরা আরেক সসপ্যানের মধ্যে ডিম সিদ্ধ করলাম। ও ফাঁকে দেখুন সবাই আমরা আরেক সসপ্যানের ডিম খান সিদ্ধ হয়ে গেছে। আর মনে হয় এখান বা দোকান দিয়ে মনে হয় ফাটি গেছে, এখন গরুয়া সবাই দিয়ে আস্তা সসপ্যানও ফেনা উঠি গেছে। ওদিকে তোরা লবণ দিয়া তোরা একটু ব্রাউন কালার করে নিলাম। আর ব্রাউন কালার করতে বার ছাড়া আমার এদিকে অল্প ব্রাউন হইতে তোলা আরম্ভ করে দিছি। তেলও তোরা কমে গেছে, একটু তেল দিয়া বাদে আরও কিছুখান পেঁয়াজ আসিল ওগুলো দিমু কড়াইত দিয়া, যে মেইন মশলাটা এটা আমরা বানাইমু। তে বুঝরা তো কিতা বানাইলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়া বালাটিকে নাড়াইয়া আটটুক সময় বাজার পরে দিমু আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়া রসুন বাটা। তে রসুন বাটা দিলাম, আদা বাটা দিছি না, কারণ আদা খান আনার দাম বাজার থেকে ভুলি গেছি। তে বাড়ির যেহেতু কারাম তিয়া থুরা মশলা কম থাকলে কিতা রইল, কিন্তু আপনারা আদা বাটা দিতে ভুল করবা না, বুঝছেন নি। রসুন আদা বাটা মেইন জিনিস। তখন দেখছেন তো রসুন দিলাইছি। আর ওদিকে সসপ্যানের তো তোরা জল গরম করে লইলাম, কারণ জল খান বাদে লাগবে, এখান দেখুন ভিডিওর মধ্যে কীরকম বানাইলাম। তখন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে বালা টিকে কড়াইয়ের মধ্যে নাড়াইতে কিন্তু ব্রাউন করবো। তো ব্রাউন করার পরে এইগুলোর যে মেইন যে মশলা বানাইতে গেলে তো আরও জিনিস লাগবো কিছু, এখান তো আপনারা জান রাতে কিতা করলাম, তোরা ব্রাউন হইতে আমরা মিডিলে যে ডিম খান যে সিদ্ধ করছিলাম কিন্তু চুলাই নিলাম, চুলাই কিন্তু রেডি করে রাখি দিলাম, কারণ এখান লাগবো আমরা বাদে। ঠিক আছে, ওখান দিলাইমু কয়েকটা ডিম। তো ডিম খান দিমু কি তাহলে করাম, এখান কিন্তু আলু দিছি, ডিম নাই, আলু কিন্তু তুলছি কারণ বুলে দিলাইছিলাম। তো ডিম দিমু, এখন ডিম দুইটা দিমু ফাটাইয়া, আর এরপরে এগুন তোরে বালাটিকে লড়াইয়া এগুন তোরে একটু ফ্রাই টাইপের করিলিম, যাতে খাঁচা ভাব কোনো সময় থাকে না। আপনার যেহেতু খাইবা বালাটিকে বাজি উজিয়া খাইবা, এখন খাঁচা টাচা খাইলে শরীর পেট খারাপ হইতে পারে। তখন বাজা টাজা করার পর আমরা দিলাম যে মেইন যে আমরা মশলা আছে সকল সময় লাগে, আর আপনারা বাড়িতে সকল সময় থাকবো হলুদ মরিচ জিরা। আর যদি কোনো সময় তাকে মাংস টুংস একটু খাইন তাইলে গরম মশলা খান তো থাকবো, এখান তো জানা আছে সকলেরও। তো ওখান দিয়া বালাটিকে লড়াই লিবা, ঠিক আছে, বুঝছেন। তেইলিকে আমরা মেইন মশলাটা তৈরি হয়ে গেলো। দেখছেন ওখানে আলু দিলাইছি, যেহেতু মশলা দিম আলু তো ধোয়া লাগবা, মিডিলে দিলাম ফাঁকে তোরা ঘি, এখন হলুদ মরিচ জিরা দিয়া আর দিয়া বালাটিকে দিয়া এখন নাড়াইতে একটা কালার করমু কিতা থোড়া জল দিয়া, যতক্ষণ তো খাঁচা মশলার গন্ধ বাইরেছে ততক্ষণ তো লড়াইতে লাগবো আর জল দিতে লাগবো, কারণ জল না দিলে আবার মশলা কড়াইতে লাগি যাব, ফুড়ি যাব, তো জল দেওয়া লাগবো। ঠিক আছে, আর ওদিকে একটা জিনিসের লাগে আমরা জল গরম করে নিলাম, কারণ আজকে আমরা রান্না করার যারাম বিরিয়ানি। তো আজকে চিকেন বিরিয়ানি নাই, আজকে আমরা রান্না এগ বিরিয়ানি। ঠিক আছে, এখন চিকেন কিনতে গেলে তো বাক্কা টেকার দরকার, তো এগ হইলে তুই যাব। তো করলাম চিকেন নাই, আমরা একদম বিরিয়ানি। তখন ইতার লাগে আমরা মশলা বালাটিকে রেডি করে লাইছি, রেডি করতে হয় পুরা বালাটিকে ফ্রাই করে লিছি, বুঝলা তো কোন পর্যায়ে ফ্রাই করতাম, মানে এটা পুরা জবরদস্ত ফ্রাই। আর আপনারা যদি ওভাবেও রান্ধেন আমার মতো খুবই স্বাদ হইব। আর এখন দেখছেন কড়াইটারে ফট করে চেঞ্জ করে লিছি, খেনে চেঞ্জ করছি বুঝছি না, দম লাগাইমু, দম যেন লাগাইমু না, একটু আগুন একটু কম হইলে হইব। ঠিক আছে, আর আমরা সসপ্যান ওগুর মধ্যে বাসমতি রাইস চিকনা দানার যে একটা চাউল আছে, ওটা চাউল আনছি রেবো 111 টাকা করে খেললো, ওগুন আন্য 1 কেজি দিয়েও রানমু খাইতাম, যখন একটু বালাটিকে খাইমু পেট বড়িয়া, কম খাইলে তো নাই। তো ওগুন লাগে আমরা রেডি করে দিলাম। আর আপনার ভিডিও তো সময় দেখরাতে একটা লাইক আর একটা কমেন্ট করি, একটু শেয়ার করে দিন না, অন্যরা তো দেখতে পারে খাইতে পারে। ঠিক আছে, তো মূল কথা হচ্ছে কিছু জুল আমরা রাখি দিলাম, এটা আমরা লাগবো দম দেওয়ার সময় একটু লেয়ার বানানি দিয়া। ঠিক আছে, দেখরা নানি বর্তমানে ফেসবুকগুলোও দেখা যায় হমুকর বিরিয়ানি। তো চিন্তা করে দেখলাম বাড়িতেও খাইলাই না বাড়ি, এখানে দোকানে গিয়ে খাইতাম। তো এটার জন্য আমরা লেয়ার তৈরি করে লইছি, আর লেয়ার করি এখন চাউল দিয়ে কিতা করছি, যেটা হাফ বয়েল হয়েছে ওতারে দিলাইছি আগে, আর যেটা একটু
বেশি বইল হয়েছে তারে দিমু উফরে আর এরপরে যে আমরা পেঁয়াজরে আগে যে বাজা হয়ে রাখছিলাম তারে দিমু আর থোড়া জুলও দিলাইলাম থোড়া ঘিও দিলাইলাম আর দিয়া লেয়ার বানাইয়া বালাটিকে লেয়ার বানাইয়া আর এরপরে কড়াইয়ের মধ্যে দম দিয়া ওই যাব আজকে আমরা স্পেশাল বিরিয়ানি মানে আজকের মেইন রেসিপি একদম বিরিয়ানি। তো অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবা খাইবা আর পারলে ভিডিও বানাইও ছাড়ি দিন না কিতা হইলো সকলেও দেখলা তোরা তোরা লিপসা লাগবো দোকানও গিয়া খাইবা নাইলে বাড়িতে খাইবা। ধন্যবাদ সকলে ভিডিও দেখার লাগি, নমস্কার।